বেশ কিছুদিন হলো আমার মেকআপ আর স্কিন কেয়ারের কিছু কিছু প্রোডাক্ট প্রায় শেষ হয়ে এসেছে। সেই জন্য আমি নাইকা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। ম্যাকরন থেকেও দুটো স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার করেছি, কিন্তু ওগুলো এখনো আসেনি। তো আজকে নাইকার প্রোডাক্টগুলোই আনবক্সিং করে দেখাবো। প্রথমে তো আমি কনফিউজই হয়ে গেছিলাম যে কোন দিক থেকে কাটিং শুরু করব। বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে খোলা যাবে। তো ফাইনালি খোলা কমপ্লিট হলো। তো প্রথমেই আছে ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা। সবসময় আমি এটাই ইউজ করি, যখন কোনো হেভি মেকআপ করি না তখন এটাই ইউজ করি। আর আমার আইব্রো পাউডারটাও শেষ হয়ে গেছিল, সেই জন্য আমি এবার এইটা কিনেছি। এটাতে 4টে শেড আছে। এরপর নিয়েছি পন্ডসের এই বিবি ক্রিমটা। যেহেতু আমার স্কিন ভীষণ ড্রাই স্কিন, সেই জন্য ল্যাকমির সিসি ক্রিমটা আমার স্যুট করে না, তাই আমাকে এটাই লাগাতে হয়। এরপর রয়েছে এপিসফটের এই সানস্ক্রিনটা। জানো তো, আমি অনেক সানস্ক্রিন ইউজ করেছি, কিন্তু এভরিডের জন্য আমার কোনো সানস্ক্রিনই ঠিক ভালো মতো স্যুট করেনি, কিন্তু এইটা আমার স্কিনে স্যুট করেছে। এরপর আছে ফেসেস ক্যানাডার এই মেকআপ ফিক্সারটা। আমি জানি না এটা কেমন হবে, কারণ এটা আমি ফার্স্ট টাইম পারচেস করলাম। এরপর রয়েছে আমার সবথেকে ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা হলো এই মোচি মিল্ক টোনারটা। অনেস্টলি এটা আমার স্কিনে এত ভালো স্যুট করেছে। এত বড় বোতল, আমার এটা সেকেন্ড টাইম কেনা। প্রথমে 100 ml এর বোতল দিয়ে তোমরা ট্রাই করতে পারো, কারণ সব স্কিন কেয়ার প্রোডাক্ট সবার স্কিনে শ্যুট করে না। কিন্তু এটা যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে আশা করি ভালোই শ্যুট করবে। এই হলো আমার সব স্কিন কেয়ার আর মেকআপ প্রোডাক্ট যেগুলো আজকে আমি কিনেছি।